দয়াল নবী 10টা উপদেশ দিয়েছে পরিবার সন্তানকে ভালো মানুষ বানানোর জন্য। এর মধ্যে 2টা হলো বাবাজি, নবী বলেছেন আয় অনুযায়ী ব্যয় করবা, আয় অনুযায়ী ব্যয় করবা, বকিলামি করবা না, কিপটামি করবা না। 2 নম্বর নবী বলেছেন আদবের লাঠি রাখবা, শাসন করবারে। কি করবা? শাসন করবা। আমরা দেশে এক শ্রেণীর বাবা আছে খালি শাসন করে, খরচ করে না। আরেক শ্রেণী আছে খরচ করে শাসন করে না, খরচ করে শাসন করে না। যে খরচ করে শাসন করতে পারে, যে খালি শাসন করে খরচ করে না, এর শাসন কোনো কাজের না। আদর করে ভয় দেখাইতে হবে, ভয় দেখায় আদর করতে হবে। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা জান্নাত নামক কোন সূরা নাজিল করেন নাই, সূরা জাহান্নাম নামক কোন সূরা নাজিল করেন নাই। আল্লাহ ইচ্ছা করলে সব জান্নাতের আয়াত একত্র করে সূরা জান্নাত একটা সূরা নাজিল করতে পারতেন, সব জাহান্নামের আয়াত একত্র করে সূরা জাহান্নাম নামক একটা সূরা নাজিল করতে পারতেন। গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত নামক কোন সূরা নাই, জাহান্নাম নামক কোন সূরা নাই, কিন্তু জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে। জান্নাতের কথা শুধু সুখের কথা, জাহান্নামের কথা শুধু দুঃখের কথা। একসাথে যদি আয়াত নাজিল করে একটা সূরা জান্নাত বানাতেন, বেশি সুখ মানুষ সইতে পারতো না রে, মানুষ বেশি সুখ সইতে পারতো না। আর জাহান্নাম নাম সব আয়াত যদি একত্র করে সূরা জাহান্নাম বানাতেন, সূরা জাহান্নাম বানাতেন, তাহলে বাবাজি ওই জাহান্নামের দুঃখের কথা শুনে মানুষ সহ্য করতে পারতো না রে। মানুষ জীবনে বেশি সুখ সইতে পারে না, বেশি দুঃখ মানুষ সইতে পারে না। এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা বাবা যত জায়গায় সুখের কথা আগে বলেছে, পরে দুঃখের কথা বলেছে, আগে দুঃখের কথা বললে পরে সুখের কথা বলেছে। গোটা কোরআনে সরাইয়া সিটে জান্নাতের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা, সুখের কথা আগে বললে পরে জাহান্নামের কথা বলে ভয় দেখাইছে। আগে জাহান্নামের কথা বললে পরে জান্নাতের কথা বলে আশা দিছে। তার মানে আশা দিতে হবে, ভয় দেখাইতে হবে, তাহলে পরিবার ভালো হবে, জাতি ভালো হবে। তোমার ছেলেকে যদি ভয় দেখাও, শুধু ভয় দেখাও, ভালো হবে না। শুধু আশা দেখাও, ভালো হবে না। আশা দিতে হবে, ভয় দেখাতে হবে। নবী বলেন তোমরা আদবের লাঠি দিয়া শাসন করবা, আয় অনুযায়ী ব্যয় করবারে। আয় অনুযায়ী কি করবা? ব্যয় করবা। খালি ফিটে যদি মানুষ ভালো হইতো, সব বেটার বউ ভালো গেলে, সব বেটার বউ কিতা বালা, বউরে ফিটে না নেমেছে। আরে বাবা এখন বেটা নাচি ফিরতে ফিরতে একবার শেষ। এক বেটা বউরে ফিরতো, বউ বিলে কইতো গোলামের ফুল, বউ কি কইতো? গোলামের ফুল। একদিন এমন ফিটা দিছে মহিলার জ্ঞান ট্যান চলে গেছে, মানুষ কান্না করতেছে, মাইরা লাইছে রে। এক মহিলা দেখে ওই মহিলা 2টা টুট লড়তেছে, কয় এখন মনে হয় কলিমাটা পড়বো আর মরবো। মহিলা দেখি কি পড়তেছে, ওই মহিলার টুটের সাথে ওই মহিলার কান লাগায় শুনে এই অবস্থায় মহিলা কয় ও গোলামের ফুল। তার মানে পিঠটা কেউ ভালো হয়, পিঠিয়া কেউ ভালো হয় না। তাহলে আদবের লাঠি রেখে ভয় দেখাতে হবে, আয় অনুযায়ী ব্যয় করতে হবে। বকিলামি করলে শাসন করা যায়। আল্লাহ নবীর একজন চাচা আম্মা ছিলেন হিন্দা, পরে কালেমা পরে মুসলিম হয়েছিলেন রে। উনি হলেন আবু সুফিয়ানের বিবি। আবু সুফিয়ানের বিবি ছিলেন ওই হিন্দা। আসিয়া কয় বাতিজা, অগবাতিজা তোমার চাচা আবু সুফিয়ান হার কিপটা, বড় বকিল, ভালো কিছু খরিদ করে আনে না, আমি চাচি খেতে পারি না, খিদা নিবারণ হয় না, কেমনে বাঁচি গো? নবী বললেন যাও চাচি, আমার চাচার পকেট থেকে টাকা চুরি করে খাও। আমার চাচা বলে টাকা কি চুরি করছো নাকি? মুখ মুছিয়া বলবা আল্লাহর কসম আমি চুরি করি নাই, আমল নামায় কোনো গুনাহ হবে না রে। আমল নামা কি? এটা হলো আর কিপটার জন্য কইছে নবী। কেকার জন্য? যে কিপটা সন্তান রে বিবিরে ভালো করে খাওয়ায় না। জানিয়া না করে অনেকে বলতে পারেন ও হবিগঞ্জের শাস্তাগঞ্জের হুজুর এমনি বেগম সাহেব পকেট মারে,
টাকা চুরি করে আপনি আবার বলেন চুরি করতে পারবে? বলে দেই কতটুক করতে পারবে? এলাকার মা বোনেরা শুনে নেন কতটুক করতে পারবেন। দুই ব্যক্তি চোর না, এক ব্যক্তি হলো বাবার শিশু সন্তান, ছেলে মেয়ে, বাবার কিছু চুরি করে খেলে চোর হবে না। আর একজন হলো আপনার বিবি, কতটুক চুরি করতে পারবে? ও এতটুক করতে পারবে, তার খাবারের দরকার, তার প্রয়োজনে যতটুক এতটুক করতে পারবে। এর বেশি চুরি করলে হারাম হবে, কবিরা গুনাহ হবে। টাকা ট্রান্সফার করা যাবে না, দেওরকে দেওয়া যাবে না, ভাইকে দেওয়া যাবে না, আত্মীয়কে দেওয়া যাবে না। বাবাজি নিজের প্রয়োজনে যতটুক খাবারের জন্য কাপড়ের জন্য নিতে পারে, এর বেশি নেওয়া যাবে না। এমন কি বাবা স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষা দেওয়া যাবে না রে, স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষা দেওয়া যাবে না। কিন্তু তার দরকারটা নিতে পারবে, তবে যদি স্বামী বকিল হয়। যদি স্বামী দেয় হবে না, যদি স্বামী দিয়ে থাকে তাহলে হবে না। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, অপ্রাণের বাবাজি নবী বলেন যারা অলঙ্গকে বস্ত্র দান করবে, কাপড় দান করবে রে, তাদেরকে আমার আল্লাহ আর জান্নাত থেকে ডাকাডাকি করবি। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। এরপরে 5 নম্বর নবী বলেন, রহমানের বন্ধু আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে উম্মত বেশি বেশি করে দরুদ পড়বে, যে উম্মত বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে, ওই উম্মতের জন্য আল্লাহর জান্নাতের 8 দরজা থেকে ডাকা হবে। দরুদ শরীফ, দরুদ পড়নে ওয়ালাকে ডাকবে। আমাদের দেশে অনেক আছে দরুদ পড়তে রাজি। আমি বলি ছাগল যেমন পানি নামতে রাজি না, এক শ্রেণীর মুসলমান আছে দরুদ পড়তে রাজি না। ছাগল মার্কা মুসলমান। কি মার্কা? ছাগল পানিত নামেনি, কথা হয় না। ছাগল পানিত নামে দেখছুন নি? মালিকে যদি পানিত নামে তো ছাগলে কি করে? আমি দেখছি বাটা পানির দিয়ে টানে, ছাগলের সামনে 2 টেং দিয়ে এমন কুটি মারে। জীবন মরণ খেলা, জীবন মরণ কি? মালিক পানির দূরে টানতে টানতে রশি ছিঁড়া দিয়ে বুর, ছাগল পিছনে মারে দৌড়। কথা হয় না। এক শ্রেণীর মুসলমান আছে ওই ছাগলের মতন দরুদ শরীফ দেখলে মারে দৌড়। দরুদ শরীফ দেখলে কি? যে ছাগল মার্কা মুসলমান। এই জন্য বলেন আমল নামায় দরুদ শরীফ বেশি যাত, হাসরের দিন সুপারিশ আগে তার ডানে মাটি বামে মাটি, আমাটি হবে বিছানা, উপরেতে বাঁশের সানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহ আমার প্রাণের বাবা জানি। এই জন্য বেশি বেশি করে দরুদ শরীফ পড়বা বাবা, দরুদ শরীফ বেশি করে করবারি। যত বেশি দরুদ পড়বেন তত উম্মতের লাভ হবে। দরুদ হেফাজতের জন্য আমার আল্লাহ 2 জন ফেরেশতা প্রত্যেক ইমানদারের 2 ঠোঁটের মধ্যে নিযুক্ত করে দিয়েছে। 2 ঠোঁটের মধ্যে 2 জন ফেরেশতা। কারণ মসজিদের ভিতরে আওয়াজ নাই তো আপনারও শুনতে কষ্ট হইতেছে, আমারও বলতে কষ্ট হইতেছে। আমি বুঝতে পেরেছি আপনার স্পষ্ট বুঝতেছেন না, আমারও বলতে কষ্ট হয়েছে। এরপর বলতেছি যেহেতু দূর থেকে আসছি, এজন্য যতটুকু এতে আর ব্যবস্থা করা এখন সুযোগ নাই, বলে দিই যতটুকু বুঝেন মনোযোগ দিয়ে শোনেন। কি 2 জন ফেরেশতা 2 ঠোঁটের মধ্যে নিযুক্ত করেছেন শুধু দরুদ হেফাজত করবে। সুবহানাল্লাহ বলে না?
আর জোরে। তারা দরুদ হেফাজত করেনি অবাধি। তারা ফজরের সময় আসলে আসরে চলে যায় দুজন, আসরে দুজন আসে আবার ফজরে চলে যায়। দরুদ নিয়ে সোজা আল্লাহ নবীর রওজায় চলে যায়, নবীজির কাছে দেখায়। নবী দেখে খুশি হয়ে যায়, ওই উম্মতের জন্য নবী দোয়া করে। নবীর কাছে এই দরুদ পৌঁছানো, নবীর কাছে কি এই দরুদ পৌঁছানো হয়, নবী খুশি হবে না বেজার হবে? কোনোদিন কি ভাবছেন নবী আমার প্রতি বেজার আছে না খুশি আছে? ভাবছেন নি? কত ড্যান ড্যান টেন টেন, অমুক নেতা বেজার না খুশি খবর আছে, অমুক টাকাওয়ালা বেজার না খুশি দিবনি এবার জাকাত আমারে, তা আগে বাগে খুশি করতে হইব। কথা হয় না, কথা হয় না। ওই দিন অমুক ভাই সব জাকাত দিন, নামাজি মানুষ দেখতে হে দে জাকাতের সময় বেটা দাঁড়াই হারে নামাজ পড়ে আল্লাহ আকবার। কথা হয় না? এরকম আছে কি না? এরকম দান্দাও করে আমরা দেশে, এরকম দান্দা করে না? এরকম দান্দা করে। হাদিন চিন্তা কি করছেন আল্লাহ আমার প্রতি খুশি না বেজার, নবী আমার প্রতি খুশি না বেজার, এই চিন্তা নাই। কথা হয় না। দিন শেষে বাবাজি ঘুমায় ঘুমাইয়া দোকানের হিসাব করো রে বাবাজি, প্রতিদিন করতেছো, মাসে করতেছো, বৎসরে বাবা সন আলকাতা করতেছো রে বাবাজি। এই 40 বছরের জিন্দিগি, 50 বছরের জিন্দিগি, 80 বছরের জিন্দিগি হিসাব করছো নি? কোনটা ভালো করছো, কয়টা মন্দ করছো, কোনটা জাহান্নামী কাজ করছো, কোনটা জান্নাতি কাজ করছো? ভালো মন্দের হিসাব নাই, শুধু ডিপ বাজি আর সিটিং বাজি, শুধু বাটপাড়ির মধ্যে লিপ্ত হয়ে আছে। ও মুসলমান, অনুরোধ করে বলে রে, কেউ তোমার সঙ্গী হবে না, তোমার আমল তোমার সঙ্গী হবে রে। এখনো সময় আছে, ফিরে আসো, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ আমি দয়ালু, ক্ষমা চাইতে দেরি, মাপ চাইতে দেরি করব না রে। আর জোরে বলি ভাইরা আমার, খেয়াল করেন নবীজি বলেন আমার উম্মত কি করে আমার কাছে আসে রে? যখন ভালো করে আমি খুশি হই, যখন খারাপ করে আমি কান্না করি রে। আমার উম্মত যখন গুনাহ করে রে, তখন আমি কান্না করি রে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ রাতে ঘুমে স্বপ্নে দেখি রে, নবীর রোজা পানির উপর ভাসতেছে। নবীজি গো, রোজা পানির উপর কেন ভাসতেছে গো নবীজি? নবী বলে মনসুর রে, দুনিয়ায় কান্না করেছি, রোজা আসার পরে রে উম্মতের জন্য কান্না করতে করতে আমার রোজাটা সাগর হয়ে গেছে। উম্মতের জন্য কান্না করতে করতে আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠে বাজারে বাজারে ঘুরে আর কয়, কান্দায় না, কান্দায় না নবীকে, কান্দায় না, কান্দায় না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি أدوائلا মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহুম্মা ماذا وعلا
আমার প্রাণের বাবাজি, ও বাবাজি, এই জন্য দুরূদ শরীফ বেশি বেশি করে করবেন। দুরূদ নিয়ে ব্যঙ্গ করবেন না, ঠাট্টা করবেন না, মস্কারি করবেন না। তিন জায়গায় ঢং চলে না বাবা। আল্লাহ আল্লাহ রসুলের ক্ষেত্রে ঢং চলে না, বিয়ের ক্ষেত্রে ঢং চলে না, তালাকের ক্ষেত্রে ঢং চলে না। নবীর সামনে যেমনি বেয়াদবি করবেন ইমান চলে যাবে রে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, কেউ যদি আল্লাহকে গালি দেয় কালেমা নতুন করে পড়লে মুসলমান হয়ে যাবে, কিন্তু কেউ যদি নবীকে গালি দেয় কিয়ামত পর্যন্ত কালেমা পড়লে মুসলমান হবে না রে। সাবধান, নবীর শানে বেয়াদবি করিও না, সাবধান বাবাজি। দরুদ বেশি বেশি করে করবা, আশিক রাসূল হবারে, নামাজ পড়বা, রোজা রাখবা, টাকা থাকলে হজ করবা রে, যাকাত ফরজ হলে যাকাত দিবা, টাকা হলে দান করবা, সহযোগিতা করবে, এতিমকে সাহায্য করবা, গরিবকে সাহায্য করবা, মিসকিনকে সাহায্য করবা রে। যদি না করো আদালতে মামলা হবে, কোর্টে দাঁড়ায় হিসাব দিতে হবে রে। মুসলমান, নবী বলেন আমার উম্মত তিন কারণে অধঃপতন হবে রে। চেয়ারের লোভ, নারীর লোভ, সম্পদের লোভ। চেয়ারের লোভ, সম্পদের লোভ, নারীর লোভ, তিন লোভের কারণে আমার উম্মতের অধঃপতন হবে। পানির স্রোতে যেমন আবর্জনা টিকে থাকতে পারে না, বেঈমানের দাপটে আমার মুসলমান উম্মত টিকে থাকতে পারবে না। বিশ্বের বেঈমানের হাতে আজকে মুসলমান মার খাইতেছি রে। কেন বাবা? লোভে পড়ে গেছি আমরা। চেয়ারের লোভে আমাদের মুসলিম নেতারা পড়ে গেছে। বিশ্বের মুসলিম নেতারা চেয়ারের লোভের কারণে প্রতিবাদ করে না রে। এই জন্য আজকে চেয়ারের লোভে অধঃপতন হয়ে গেছে, সম্পদের লোভে অধঃপতন হয়ে গেছে বাবাজি। নারীর লোভের কারণে আমাদের পতন হয়ে গেছে। তিন জিনিস মানুষ মায়া করে। প্রথম, মানুষে জীবনটাকে মায়া করে। জীবন রক্ষার জন্য মানুষ বাংলাদেশে ঢাকায় যায়, চিকিৎসা নেবে, ইন্ডিয়া যায়, সিঙ্গাপুর যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, এরপরও জীবন রক্ষা পায় না। 2 নম্বর তার সম্পদকে মায়া করে, 3 নম্বর তার আওলাদকে মায়া করে রে। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে। ও প্রাণের বাবাজি, আগেও বলেছি ফিলিস্তিনের মুসলমানকে মারতেছি। নবী বললেন, এ সাহাবীরা, ও আমার সাহাবীরা, শেষ জামানে আমার উম্মত বেঈমানের দাপটে ধসে যাবে, ধসে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি গো, উম্মত কি কমে যাবে নাকি সময়? নবীজি বলেন, না, উম্মত আরো বেড়ে যাবে, উম্মত আরো বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি আমরা কম উম্মত, আরে এত বেঈমান আমাদের সাথে পারে না। ওই সময় এত উম্মত থাকার পরে বেঈমান কেন? বেঈমানের কাছে তারা যেন হেরে যাবে। ওই 3 কারণে হেরে যাবে বাবাজি। খেয়াল করেন ভালোভাবে। আজকে ফিলিস্তিনের মুসলমানকে মারতেছি, শিশুকে মারতেছে, বাবাকে মারতেছি। যেই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদ, বাদি মসজিদের নিচে রে, এই মসজিদের নিচে শত শত নবী রাসূলদের রওজা মুবারক আছে রে। ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস যেই মসজিদ আছে রে, মসজিদুল আকসা, এই মসজিদের নিচে রে, মসজিদের নিচে শত শত নবী রাসূলদের, হাজার হাজার নবী রাসূলদের রওজা আছে। আগের যুগের নবীরা বাবা দিন প্রচার শেষে শেষ জিন্দেগিটা বাইতুল মুকাদ্দাসে কাটায় দিতেন, ইবাদত করে। এই সেখানে তাদেরকে দাফন করা হতো রে। এই বাইতুল মুকাদ্দাসের নিচে হাজার হাজার নবী রাসূলের রওজা মুবারক। এই বাইতুল মুকাদ্দাসের প্রতি আক্রমণ বাবাজি পূর্ণ নির্মাণ করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। এই বাইতুল মুকাদ্দাসে একসাথে 2,25,000 মানুষ নামাজ পড়তে পারে। কয়? একসাথে 2,25,000, একসাথে 2,25,000 মানুষ নামাজ পড়তে পারে। এই জন্য মেরাজ রজনীতে আল্লাহর নবী 2,24,000 পয়গম্বর নিয়ে ইমামতি করেছিলেন। আমার নবী ইমাম হয়েছিলেন, ওই দিন থেকে ইমামুল মুরসালিন হয়ে গিয়েছিলেন রে। এই মসজিদে 2,25,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। আর মেরাজ রজনীতে 2,24,000 নবী রসুল্লাহর পাশনে শরীক হয়েছে, নামাজ পড়ছে। ধরে বলি
ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, ও প্রাণের বাবাজি, দাউদ নবী ইচ্ছা করেছিলেন পুনর্নির্মাণ করবেন বাইতুল মুকাদ্দাস, কিন্তু বাবাজি উনি পারেন নাই। ওনার সন্তান সুলাইমান যখন বাদশাহ হলেন তামাম পৃথিবী, ভুটের রাজা না বাবা, আল্লাহর পক্ষ থেকে রাজত্ব দেওয়া হয়েছিল, মুজেদা স্বরূপ বাবা তক্তে সুলাইমানি দিয়েছিল রে। এই জন্য তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে নবী সুলাইমান। মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান, বিনা তেলে হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে নবী সুলাইমান। মোরা সেই মুসলমান, আজকে ওই মুসলমান মসজিদে যায় জুতা চুরি করে, নাউজুবিল্লাহ কন্যা। অথচ আমরার ইতিহাস বিনা তেলে রাজত্ব দিয়েছিলেন চারজনকে আল্লাহর পক্ষ থেকে। দুজন হলো কাফের, দুজন হলো মুসলিম। কাফেরদের মধ্যে বক্তে নসর আর বাদশাহ নমরুদ, আর মুসলমানের মধ্যে বাবাজি বাদশাহ জুলকারনাইন আর নবী সুলাইমানকে দিয়েছিলেন। বাদশাহ জুলকারনাইনকে আমার আল্লাহ মুজিজা স্বরূপ একটা ঘোড়া দিয়েছিলেন বাবা। ওই ঘোড়ার পিঠে চড়ে পৃথিবীটা দুইবার ভ্রমণ করেছেন, সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত রে দুবার ভ্রমণ করেছেন। উনি যখন ঘোড়ার পিঠে বসে চাবুক মারতেন, আঘাত করতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো, জোরে বলি। আর নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ বাবাজি তত্ত্বে সুলাইমানে দিয়েছিলেন রে, কঞ্চা দিয়েছিলেন, বেদ দিয়েছিলেন, আংটি দিয়েছিলেন রে, ওনার আন্ডারে বাবা রাজত্ব দিয়েছিলেন রে। জিন জাতিরও বাদশা বানাইছিলেন বাবাজি, যত মানব জাতি পশু পাখি সব দিয়ে নবী নবী বাদশা বানাইছিলেন, ওনার আন্ডারে সব চলতো। নবী সুলাইমানকে রাজত্ব আল্লাহ দিয়েছিলেন। উনি বললেন বাইতুল মুকাদ্দাস বানাবো। এই জিন জাতি, স্বর্ণ কোথায় আছে, হীরা কোথায় আছে, মণিমুক্তা কোথায় আছে, দামি পাথর কোথায় আছে, বাহির করো রে। জিন জাতিরা বাবা সমুদ্রের নিচ থেকে ওটা নিয়ে আসছে, কারণ জিন জাতি বাবাজি, জিন জাতি ও সুলাইমান নবীর আন্ডারে ছিল রে। জিনের দাদার নেতা জিন বাবা ইবলিস শয়তান, ওই শয়তানও মানুষকে ভয় করে। আবুল জিন, জিনের বাপ। এবারে দেন বড় ইবলিস বলেছে কিতাবে ওমর রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে যেতেন, এরা জিনের বাপও ওই রাস্তা দিয়ে যাইতো না। জিনের বাপও কি রাস্তা দিয়ে যেত না। আর নবী সুলাইমান আলাইহিস সালাম তো আল্লাহ জিনের বাদশাহী বানাই দিয়েছিলেন, ওনার আন্ডারে দিয়েছিলেন, ওনার তা কথা ওরা শুনতো। আল্লাহু আকবার বলেন না। ভাইরা আমার খেয়াল করেন, বাইতুল মুকাদ্দাস ওই ফিলিস্তিনে মসজিদুল আকসার কাজ যখন শুরু করেছেন বাবা, তখন হযরত সুলাইমান নবীর কাছে আজরাইল আসছে। আসিয়া বলে, নবীজি গো, আপনার হায়াত শেষ হয়ে গেছে, রূহ কবজ করতে হবে আপনাকে। নবী সুলাইমান বলেন, আমার তো ইচ্ছে ছিল এই ঘরটা, আল্লাহর ঘরটা পুনর্নির্মাণ করব, কমপ্লিট করব রে আজরাইল। আমার হায়াত কি শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ শেষ হয়ে গেছে। আজরাইল আল্লাহকে বলো এই ঘর নির্মাণ করার সমপরিমাণ হায়াত আমার আল্লাহ আমারে দিবেনি। আজরাইল আল্লাহর কাছে বলেছে, আল্লাহ বলে না, হায়াত দেওয়া যাবে না, তবে আমি আল্লাহ সুলাইমানের মাধ্যমে ঘর নির্মাণ করাবো। আমার আল্লাহ নবী সুলাইমানের চতুর্দিকে গ্লাস ফিটিং করলেন, গ্লাস দিয়ে একটা ঘর বানালেন। এই গ্লাসের ভিতরে সুলাইমান দাঁড়ালেন, লাঠির উপর ভর করলেন। ওই মুহূর্তে মালাকুল মউত নবী সুলাইমানের রূহ কবজ করে ফেললেন। নবী সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর ভর করে দাঁড়িয়ে আছি। জিন জাতি রাত দিন 24 ঘন্টা লাগায় কাজ করতেছে, ভয় করতেছে, মনে মনে কয় নবীর খাইতেও যায় না, ঘুমাইতেও যায় না, সর্বনাশ হইছে। নবী রাখিয়া যাওয়া তো যাবে না, বাদশাকে রাখিয়া, পয়গম্বরকে রাখিয়া তো যাওয়া যাবে না। দিন রাত লাগাইয়া বাবাজি দিন জাতিরা ওই মসজিদুল আকসার কাজ করতে রে শেষ প্রান্তে যখন চলে আসছি রে, কিতাবে এসেছি নবী সুলাইমান আলাইহিস সালামের লাঠির নিচটা পোকায় খেয়ে ফেলছি,
টস করে লাঠি পড়ে গেছে, নবী জমিনে ঘুমায় গেছে। জিন্দা যায় দেখে নবী আরো অনেক দিন আগে ইন্তেকাল হয়েছে। কয়েকজন আরেকজন কয়, আগে যদি জানতাম নবী ইন্তেকাল হয়েছে এত ভয় পেয়ে কাজ করতাম না রে, কাজ করতাম না। নবীর ইন্তেকাল হয়ে গেছে বাবা, আমার আল্লাহ সুলাইমান নবীর নেতৃত্বে ঘর কমপ্লিট করেছেন। আজকে ইহুদিরা ওই মসজিদ দখল করে নেয়, ওই মসজিদের প্রতি আক্রমণ করে, মুসলমানের প্রতি জুলুম করে, নির্যাতন করে। সন্ত্রাসীরা বাবা, ইন্ডিয়া তো সন্ত্রাসীরা মসজিদের প্রতি আক্রমণ করে, জবরদখল করে, মন্দির বানাতে চায়, তারা মসজিদকে মন্দির বানাইতে চায়। তো আমরা দেখে অনেকে মস্কারি করে, আমরা যখন প্রতিবাদ করি অনেকে হাসে, কি প্রতিবাদ করতেছে জানিয়া না করে। মুসলিম জাতি আজকে তোমার মসজিদ দাবি করে না, আগামীকাল করবে না, এটা কি বিশ্বাস আছে রে? আগামীকাল এমন ভাবে তোর জাতিকে কিনে নিয়ে এমন খরিদ করতে পারে, তোর মসজিদটা ভাঙ্গিও এইখানের মধ্যে শিরকের কাজ স্টার্ট করতে পারে, পারে কিনা? যেন সতর্ক হতে হবে। যদি সে বলে আল্লাহুম্মা সাল্লি আলা কিসের বড়াই কর রে মন, মাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর উড়িয়া। আল্লাহুম্মা আমার প্রাণের বাবা দিনারি খেয়াল করে ভালোভাবে, ও মুসলিম জনতা, এই ফিলিস্তিনের মসজিদ আমাদের ইমানের সম্পর্ক। কাবা ঘরের সাথে আমাদের আছে সম্পর্ক, মসজিদুল হারামের সাথে আমাদের আছে সম্পর্ক, মসজিদ নববী মদিনার সাথে আমাদের সাথে সম্পর্ক। আমরা মুসলিম জাতি হিসাবে মসজিদুল আকসার সাথে আছে আমাদের সম্পর্ক। কথা বলেন না? মসজিদুল আকসার সাথে আমাদের সম্পর্ক আছে, আর মসজিদুল হারামের সাথে সম্পর্ক আছে। মদিনার মসজিদ, মসজিদ নববীর সাথে আমাদের সম্পর্ক আছে। এটা আমাদের ভালোবাসার জায়গা, ইবাদতের জায়গা, মহব্বতের জায়গা, ভালোবাসার জায়গা। এখানে আক্রমণ করলে মুসলমান বসে থাকবে না রে। যে মুসলমান বসে থাকে ও মুসলমান হতে পারে না। আমার সামনে, আপনার সামনে যদি আল্লাহকে গালি দে, রাসূলকে গালি দে, বাবা দি তুমি প্রতিবাদ করো না, মনে করবা তোমার ইমানে প্যারালাইসিস হয়ে গেছে। প্যারালাইসিস রোগীর জারি বলেন বাবা, প্রতিবাদ করতে পারে না, হাঁটিয়া যাইতে পারে না, হাত দিয়েও পারে না রে, মুখ বাঁকা হয়ে যায়, মুখ দিয়ে ভালোভাবে করতে পারে না। ইমানদার হওয়ার পরে যখন বাবা বেঈমান মুসলমানের বিপক্ষে হুঙ্কার দেয়, গালাগালি করে আল্লাহ নিয়ে রাসূল নিয়ে, মুসলমান প্রতিবাদ না করলে মনে করবা তোমার ইমানে প্যারালাইসিস হয়ে গেছে। প্যারালাইসিস রোগী যেমন হাঁটতে পারে না, বাবাজি ইমানে প্যারালাইসিস মার্কা আল্লাহর জান্নাত নসিব হবে না রে। আল্লাহর জান্নাত কি? সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রতিবাদ করতেন রে। ও মুসলমান, জিহাদের যখন প্রয়োজন হবে রে, যুদ্ধ আমাদেরকে করতে হবে রে। আমরা মুসলিম জাতি, মরলে শহীদ, বাঁচলে গাজী। কথা বলে না? আজ যদি তরবারির জিহাদ হয়,
ঘোড়ার জাহাজ হয়, বেঈমান সব পলাবে রে, বেঈমান সব পলাবে, মুসলমানের সাথে পারবে না। কারণ বেঈমানের কাছে কামান বিমান আছে, তো তারা বাবা মরতে জানে না, মারতে জানে। মুসলমান মারতেও জানে, মরতেও জানে। মুসলমান জানে মরলে শহীদ, বাঁচলে গাজী। কিন্তু এই যে ইসরায়েলি সন্ত্রাসীরা হামলা করে, তারা মরতে জানে না, শুধু মারতে জানে। কামান বিমান বোমা পিট করে বাবা বাবা অস্ত্র দিয়ে তারা তাদেরকে হত্যা করতেছে, শহীদ করতেছে। বলে রে মুমিন, ও মুমিন মুসলমান, আমাদেরও বিজয় আসবে যেদিন সেই অস্ত্রগুলা বিলুপ্ত হয়ে যাবে রে, বিলুপ্ত হয়ে যাবে রে। আজ যদি আমরা প্রকাশ্যে জিহাদ করি তরবারে, কোনো বেঈমান সামনে মোকাবেলা করতে পারবে না রে। সাহাবায়ে কেরামের সাথে পারে নাই, আমরা তার অনুসারী। হযরত আলী 800 মণ ওজনের কাপড়ের টুকরা বাবা ভেঙ্গে যুদ্ধ করেছিল রে, যুদ্ধ করেছিল। লোহার কপাট ভেঙ্গে 800 মণ ওজনের লোহার বাবা হাতে নিয়ে জিহাদ করেছিল। আমরা তার অনুসারী, আমরা খালিদ বিন ওয়ালিদের অনুসারী। যে খালিদ জিহাদের মাঠে একাই বাবা শত শত কাফেরের মধ্যখানে ঢুকে যেত, ভয় থাকতো না, ডর ভয় ছিল না। সেই খালিদ বিন ওয়ালিদ বলতেন, জিজ্ঞাসা করা হতো, ও খালিদ বিন ওয়ালিদ, তোমার কি একটু ডর ভয় নাই? একাই তুমি হাজার শত শত কাফেরের মধ্যখানে ঢুকে নাও। খালিদ বিন ওয়ালিদ বলে, আমার অন্তরে আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় নাই, এই জন্য কোনো বেঈমানকে আমি খালিদ ভয় করি না রে। উনার মাথার যে হেলমেটটা ছিল, কিতাবে এসেছে এত বড় ছিল বাবা, জনজন ছিল, অনেক কিছু লাগানো ছিল। ওই হেলমেটের মধ্যে এত বড় হেলমেট ছিল রে, এটার মধ্যে 22 কেজি আটা পর্যন্ত ধরত, এত বড় হেলমেট পরতেন। আর জিহাদের মাঠে খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধের মাঠে ঢুকে যেতেন, বেঈমানরা দোষাদোষি করে মরত, দৌড়ায় ফলাইতো। হঠাৎ করে একটা জায়গার মধ্যে যদি 100 মানুষ জমা থাকে, একটা হাতি মধ্যখানে দৌড় মারে, হাতি বলবে নাকি আমাকে রাস্তা দাও? কথা হয় না। হাতি দেখুই, কেউ হাতির ফায়ের নিচে পড়ে মরবো, কেউ দৌড় দিতে একজন একজন দোষাদোষি করে মরবো, কেউ দৌড়ে ফলায় জান বাঁচাইব। ঠিক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মাঠে যখন প্রবেশ করতেন, কাফেররা দেখিয়া গোরার নিচে কেউ পরে মরত, নিজেরা ডোসাডুসি করে মরত, দৌড়াইয়া ফলাইতো। ইসলামের জিহাদের বিজয় এসে যেত, আমরা তাদের অনুসারী, জীবন দিত জিহাদের মাঠে। বাবাই বলে আমি জিহাদে যাব, ছেলে বলে আমি যাব, ছোট্ট বাচ্চা মাজার মহাবীর, দুই ভাই বলে নবী আমরা বদরে যাব। এইরকম ভাবে সাহাবায়ে কেরাম জিহাদের মাঠে জীবন দিতেন, আমরা তাদের অনুসারী। আদৌ যদি জিহাদ করতে হয়, পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, বাবাজি জিহাদ ছাড়া মুসলমান রক্ষা হবে না রে। কথা বলে না, জিহাদ করতে হবে রে, যুদ্ধ চলবে, জিহাদ চলবে রে, যুদ্ধ ছাড়া বাঁচা যাবে না। মুসলমানের হুঙ্কার আল্লাহু আকবার বলে যখন আওয়াজ করবি, 300 বেঈমান যদি থাকে, একজন মুসলমান আল্লাহু আকবার বলে আওয়াজ করে, বেঈমানের দিল তরতর করে কাঁপে। বাড়িওয়ালা একাই 20 জন চুর যায়, শুধু কইছিল সুর, এমনি বাবা দৌড় মারে। সুরের দল মূর্খ বাবা, সুরে বিদ্যা বড় বিদ্যা, টেকলে বিদ্যা দপ্পা। কথা হয় না, টেকলে বিদ্যা কি দপ্পা, এরা বেড়াগিরির মা। কিন্তু মুসলমান যদি হুঙ্কার দেয়, কোনো বেঈমান টিকে থাকতে পারবে? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, ও মুসলমান, শেষ কথা আমার বলতেছি, পায়ে ধরে বলি, ইসলামের উপর ঢুকে পড়ি। আধা মুসলমান নয়, পুরা মুসলমান হ, ইসলামের ভিতর পরিপূর্ণ ঢুকিরি। মসজিদের ভিতরে এক পাও, মসজিদের বাহিরে আরেক পাও। বলেন কুলাউড়ার মুসলিম জনতা, ওই লোকটা মসজিদের বাহিরে আছে না ভিতরে আছে? কন্যা ভিতরে যদি হন তো ভুল, বাইরে যদি হন তো ভুল। আমরা সে মুসলমান এমন সুরত ধরছে, বেটার মুসলমান কইলেও ভুল, না কইলেও ভুল। কথা হয় না, মুসলমান কইলেও ভুল,
না কইলো বলে ইফারও যায়, মসজিদে আসলে সামনের খাতার, মন্দিরে গেল সামনের খাতা, কথা হয় না। মসজিদে আসলে মুসলমান, বেরোলে শয়তানের হেডমাস্টার। কয় দুনিয়াটা ধ্বংস হয়েছে, কি তো হয়েছে? কয় ইমাম সব পেশাব করে পানি লইছে না। ইমাম সব কি হয়েছে না, পেশাব করে পানি লইছে না। যে কয় এ পায়খানা করে পানি লয় না, কথা হয় না। এমন লোক ছাড়া এইরকম কথা বলতে পারে না। যে কোন ব্যক্তির ব্যাপারে কথা বলতে সাবধান। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করে, বলে আমিন। তো 50 শেষ নিয়ে বের হবে। নবীজি বলেন ওই জান্নাতের ভিতরে আল্লাহর জাহান্নাম আছে, ওই জাহান্নামের ভিতরে আল্লাহর জান্নাত আছে। বর্তমান বিশ্বের যিনি বড় আলেম, উনি ব্যাখ্যা করে বলেছেন পশ্চিমাদের বিশ্ব হলো বর্তমান যুগের দাজ্জালের জান্নাত। বর্তমান যুগে কি দাজ্জালের, পশ্চিমাদের বিশ্ব হলো। নবী বলেছেন ওই জান্নাতে যাওয়ার জন্য মানুষ পাগল থাকবে। বাংলার আনাচে কানাচে ঘুরেন, নারী বলেন পুরুষ বলেন, আবাল বৃদ্ধ, ইমাম খতিব মুয়াজ্জিন সবাই বেহুশ, পশ্চিমা বিশ্বে ঢুকবে। নবী বলেছেন এটা ঢুকার জন্য পাগল হয়ে যাবে। ওই জান্নাতের ভিতরে আল্লাহর জাহান্নাম আছে। এখানে গেলে মুসলমান হাফ প্যান্ট পিন্ধা ঘুরায়, বেটার আদি সাহেবের ফুরিও শর্ট প্যান্ট পিন্ধা ঘুরায়, কথা হয় সবাই না। কিন্তু এটার ভিতরে দুযোগ আছে। এটার ভিতরে কি নবী বলেছেন দুনিয়ার জাহান্নামের ভিতরে আল্লাহর জান্নাত আছে, আর ওই জান্নাতের ভিতরে আল্লাহর জাহান্নাম আছে। এই জন্য সাবধান, গেল যেন আমার মুসলমানি ভুলে না যাই, মুসলমানি যেন কোনো ছলে কলে কৌশলে কেউ আমার না নিয়ে যায়, না নিয়ে যায়। এদিকে সতর্ক থাকতে হবে কিনা জোরে বলে। মুসলমান আজকে চুল কাটে ইহুদি নাসারাদের মতন, মুসি সামারের মতন কাটে। জুতা সেলাই করতে তার যে সুরত, সাবের ফোলার ওই সুরত, কথা বলেন না। ইতিহাস পড়ে দেখবারে অমুসলিম জাতি, আগের যুগের গোলামরা এইভাবে চুল কাটতো। তোমরা যেমন ভাবে চুল কাটো, উপরে উঁচা নিচে একদম কাটো, আগের যুগের গোলামরা এইভাবে চুল কাটতো। মনিবরা সমানভাবে চুল কাটতো। কোনো গোলাম সমানভাবে চুল কাটলে গোলামের জরিমানা হতো। কোনো গোলাম সমানভাবে চুল কাটতে পারতো না, উপরে উঁচা রাখতে হতো, নিচটাকে কাটু করতে হতো। সব গোলামের দল আর মনিবরা সমানভাবে চুল কাটতো। আমার দেশের মুসলমান আগের যুগের গোলামের সুরত ধরছে, আগের যুগের কি গোলামের সুরত ধরছে। এরপরে দাজ্জালের ক্যাডার বাহিনী 70,000 হইব, এরারও সুরত এইরকম হইব। এরার সুরত কি দা, চুলের কাটিং এক একজনে এক এক রকম। আর দাজ্জালের চুল তো উকরি কুকরি কুকরি মুকরি হইব। দাজ্জালের চুল কি দা, উকরি মুকরি হইব। আর এর ক্যাডার বাহিনীর চুল ওই নিজ দিন এক একটা এক এক রকম হবে। আপনার কোন হঠাৎ করে কি ক্যাডারের আবির বাড়ব, আবির বাবুব না, এখন থেকে শুরু। এখন থেকে আমাদের সমাজের কিছু লোক এরকম চুল কাটে দাজ্জালের অনুসারী, আর কিছু মুসলমান সমাজ পরিস্থিতির উপর কাটে। কিছু মুসলমান কি সমাজ পরিস্থিতির উপর ছেলেরা সমাজের ইয়ার এই কাটিং ফাডিং করতে গিয়ে কাটে। এটা আসলে ইনডাইরেক্ট দাজ্জালের অনুসরণ করা হয়। ইনডাইরেক্ট কি, তুমি মুসলমান, তোমার চুল কাটতে সাবধানে কাটবা মিয়া, তোমার তো বিয়া দিত মানুষকে এটা সল্টু গল্টু জন্টু, কথা হয় না। বালা বেটা বিয়ে দিতে হে দেখো তো বাড়ি, এর চুল কয়, কথা হয় না। সিরিয়াল নম্বর কত, এটা হাসি, খুব হাসির হয় বা লজ্জাবোধ হয় যে একটা মুসলমানের ছেলে এইভাবে চুল কাটে। মুসলমানের ছেলে কি মারে জানি, হাতে টেটু মারে না কেটু মারে, এ আবার নামাজও আয়। তোর তো বেটা গুসলই হয় না, তোর নামাজ আর রোজা আবার কি বেহায় তো টাকা এই মারে, এই যে মারে, কত বড় অসভ্য হয়েছে মুসলমানের ছেলে। এই জন্য এগুলোর থেকে দূর হতে হবে। হাজরিন, চুল কাটতে মুসলমানের মতন যেন কাটি, ইহুদিন আসারার মতন যেন না কাটি। এটা কোনো ভালো মানুষের, সভ্য মানুষের চুল কাটা নয়। আমি যুবকদেরকে অনুরোধ করব, পায়ে ধরে বলবো, চুল কাটতে মুসলমানের মতন চুল কাটো। তোমার বাবার ইজ্জত আছে, সম্মান আছে, তোমার পরিবারের সম্মান আছে। তোমার কারণে তোমাকে দেখে কেন বলবে যে বাপটা না জানি কেমন। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো, দুধ ভালো তার ঘি ভালো। এই জন্য নিজে আগে ভালো হই, সন্তানকে ভালো বানাই। আমরা ভালো দরকার আছে কিনা, মসজিদের সম্পর্ক লাগানো দরকার আছে কিনা, কথা হয় না। মসজিদ আইননি আপনারা না, বুঝদার হল আয় না,
কথা হয় না। এক বেটা ছাগল ঢুকে গেছে মসজিদ, ইমাম সাহেব কয় বেটা তোর ছাগল ঢুকলো, হুজুর আমার ছাগল তো বুঝে না, আমারে দেখছুন না, আমি বুঝি এলে আই না। এলে কি আয় না, এরম বুঝদারের অভাব নাই। কে দেখেন ওয়াজের আওয়াজ শুনতেছে, বয়ে বয়ে খেতেছে, আর খাইয়া খাম নাই তো, খালি ওয়াজ আর ওয়াজ। হ্যাঁ, গিয়ে জিজ্ঞেন আউজুবিল্লাহ বাল্লাহ করে হইতে পারতো না, মুখটা কেমনে ফানি লন পারে না, বাপ মরলে উজুর কুজে লাশ দইতো, তোর বাপের লাশ দই বললে ইমাম রাখছে না, কথা হয় না। জোরে বলেন না, ফতোয়ার সময় তো অভাব না, বাবার লাশ দেওয়ার সময় মোল্লা বেটা খুঁজে, ওই সময় হুজুর কই, মাদ্রাসা ছাত্র কই, রাত্রে ভাড়া দিতিব, তোমার বাপ তুমি না ভাড়া দিতাই মিয়া, হুজুরি দিত, ফতোয়ার তো অভাব নাই। এজন্য নিজে কি গঠন করে, এমন জীবন করি অঘটন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত যা কইছি মানুষের ক্যারেক্টার চরিত্র ভালো করার কথা কইছি, এই জন্য ভিন্ন ভিন্ন দিয়ে গেছে। কারণ একদিকে গেলে হবে না, মানুষের যেখানে রোগ এসে না ওষুধ দিতে হবে। আমরা রোগ রন্ধে রঙ্গে সর্বঙ্গে ওষুধ, ব্যথা ওষুধ দিব কয় জায়গাতে, এই জন্য যত জায়গায় পারছি তত জায়গায় দিছি, যত জায়গায় পারছি তত জায়গায় ওষুধ দেওয়ার চেষ্টা করছি। ভালো হওয়ার কাজ আপনার, কথা বলার কাজ আমার। হেদায়েতের মালিককে জোরে বলে বাবাজি, ওয়াজ নসিহত করা আলেমের কাজ, ছেলেমেলার কাজ, হেদায়েত দাও আমার আল্লাহর কাজ। বলবেন না ওয়াজে হেদায়েত হয় না, বলবা তোমার হেদায়েত হয় না। কেন তোমার হয় না? তুমি হেদায়েত চাও না। কে হেদায়েত পায়? আল্লাহ গো, যে হেদায়েত চায় সে হেদায়েত পায়। যে চাইবে তারে আমি আল্লাহ হেদায়েত দান করে দিব। হুজুরে দুই শালা নাই। নবীও যখন দাওয়াত দিতেন, কালেমা পড়ে না, মুসলমান অনেকে অনেক জুলুম করে, নবী বলেন আল্লাহ ওরা তো জুলুম করতেছে, আমি কি করব? নবী বলেন আল্লাহ বলেন মন ঘাবড়াবা না, দাওয়াত দাও। দাওয়াত দেওয়ার কাজ আপনার, হেদায়েত মালিক হলাম আমি আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ হেদায়েত দিলে হেদায়েত পাবো। আল্লাহ হেদায়েত দিলে কি হেদায়েত পাবো। কারণ আপনি হেদায়েত পান না, আল্লাহর কাছে মাপ চান যে আল্লাহ আমার হেদায়েত দেন না। আল্লাহকে তুই চাস না, এই জন্য পাস না, কথা কয় না। এই জন্য হেদায়েত চাই কিনা? আমি যা বলেছি এখানে ওয়াদা করবেন যে আমি 10টা অথবা 6টা কুস্বভাব, খারাপ স্বভাব আছে হুজুর, আমি এখানে তওবা করলাম আমার একটা কুস্বভাব বাদ দিয়ে পারিছি। ওয়াজ খালি সারা জীবন শুনলেন যে আগের অভ্যাস নাম ইসলাম উদ্দিনে, কিন্তু ইসলাম নাই, কথা কয় না। এই জন্য খাম হইয়া যাইতে ওয়াজ মানে কাজে কামে ইসলাম উদ্দিন হইতে, কথা বলেন না। এই জন্য আমরা নাম ইমান আলী, কিন্তু ইমানের লেশ নাই, নাম ইনসাফ আলী, ইনসাফ নাই, এরকম হলে হবে? এই জন্য এখান থেকে ওয়াজ নসিহত হয় জীবন পরিবর্তন করার জন্য, দুনিয়ার মানুষ বেহেশতি হওয়ার জন্য। এখান থেকে ওয়াদা করতে হবে যে আমার পাপ যা আমি বর্জন করলাম, নেক কাজ গ্রহণ করলাম, আমি আল্লাহকে ভয় করলাম, আমি পাপ থেকে বের হয়ে নেকের পথে দৌড়ালাম। সিরাতে মুস্তাকিমের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ। দুনিয়ার থেকে জান্নাতের কি সোজা পথ? আমরা সেই পথে যেতে রাজি আছি তো? যেরকম রাজি আছে আল্লাহ তৌফিক দান করবো, তুই বলে আমিন, জোরে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। করজোরে নত শিরে ওঠায়া দুই হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার কইরা দিও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা কি মাহফিলে যা কিছু বলেছি ভুল বেয়াদবি মাফ করে দাও, সব লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীজির খেদমত শরীফে পৌঁছায়া দাও।
তামাম আম্বিয়া کرام সাহাবায়ে کرام তাবেঈন তাবে তাবেঈন খুলাফা রাশিদিন আশারায়ে মুবাশশিরিন উম্মাহাতুল মুমিনিন খাতুনে জান্নাত ফাতিমা ইমাম হাসান হুসাইন জৈনুল আবিদিন দের রয় কবুল ফরমাও। কাদরিয়া সিস্টার নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার ইমাম চার মাযহাবের ইমাম 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছায় দাও। ফুলতলি জমিনে মসজিদের পাশে আল্লাহর ওলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির রূহে পৌঁছায় দাও। আল্লাহ এই জামাতে অনেকের মা নাই, অনেকের বাবা নাই গো। যার মা নাই সে বুঝি মায়ের বেতা, যার বাবা নাই সে বুঝি বাবার বেতারি। আল্লাহ গো, যে মা নিজে না খায় সন্তানরে খাওয়াইছে, যে বাবা নিজে না পড়িয়া সন্তানরে পড়াইছে, হয়তো সন্তান বাবা মা থাকতে বুঝে না, বিদায়ের পরে বুঝেছে মা বাবা কেমন দরদি। আল্লাহ গো, ওই দরদি মা বাবারে তুমি মাফ করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি যাদের শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ মুহিব্বিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব সকলে মুরব্বিয়ান মুসল্লিয়ানকে ক্ষমা করো। আজকের মাহফিল সাজাইতে টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতার কবুল করো। প্রবাসীদেরকে কবুল করো, প্রবাসে যাওয়ার যারা নিয়ত করেছে কবুল করো। বেকারের চাকরির ব্যবস্থা করো, অভাবী খলতের অভাব রে দূর করো। ঋণগ্রস্ত দ্বারা ঋণ পরিশোধ করার সুযোগ করো। শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকলে কবুল করো। যারা বিমারি শিফা হাজেলা কামেলা নসিব ফরমাও। একবার ইজ্জত দিলি দ্বিতীয়বার বেজ্জতি দিও না গো। দুনিয়া আখিরাতি ইজ্জত সম্মান আমরার বাড়াই দিও। রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে আমরারে বাঁচিও। গাড়ির নিচে বলায় মাইরো না, ভূমিকম্প দিয়ে মাইরো না, ঘরের তলে ফালায় মাইরো না, আগুনে দিয়ে আমরারে মাইরো না, পানিতে ফালায় আমরারে মাইরো না, হার্ট ডাক দিয়া স্ট্রোক দিয়া ব্রেন ক্যান্সার দি, আল্লাহ গো ডায়াবেটিস দি, আল্লাহ বিভিন্ন কঠিন রোগ দিয়ে আমরারে মাইরো না। ও আল্লাহ, তুমি যদি দয়া না করো কে আমরা দয়া করবে? তুমি যদি মায়া না করো কে আমরারে মায়া করবে? আল্লাহ গো, আমাদের মতন বান্দা অভাব নাই তোমার, তোমার মতন মনিব আমাদের আর নাই। আল্লাহ গো, আমাদের দুইটা হাত কবুল করো, রহমতের বৃষ্টি তুমি নাজিল করো। ও মালিক, চন্দ্র যতদিন থাকবি, সূর্য যতদিন থাকবি, এই মাহফিল কায়েম রাখো, এই মসজিদ কায়েম রাখো। মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। কঠিন মুসিবতের সময় জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।